হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা নতুন আর একটা ভিডিওতে। তো রাধা মাধবের ভোগের জন্য আমি খিচুড়ি আর একটা সবজি রান্না করেছিলাম বিশেষ একটা কারণে। তো আমার ছেলে তো বাড়িতে এসেছে, বলেছিল মা খিচুড়ি প্রসাদ খেতে চায়, তো তার জন্যই আমি গতকাল খিচুড়ি আর একটা সবজি প্রসাদ করেছিলাম রাধা মাধবের ভোগের জন্য। তো কিভাবে আমি করলাম সেই রেসিপিগুলো নিয়ে আসলাম আপনাদের সামনে। খিচুড়িটা আমি একদম নর্মালভাবেই দেখালাম, তো আপনারা অবশ্যই আমার এই পুরো ভিডিওটা দেখবেন। তো খিচুড়িটা রান্না করার জন্য আমি এখানে মটর ডাল আর মুগ ডাল একসঙ্গে নিলাম, আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখলাম। তো এবার কুকারে দিয়ে দিচ্ছি, দিয়ে আগে একটা সিটি দিয়ে দেব। 3টা সিটি দিলেই ডাল সেদ্ধ হয়ে যাবে। তো মটর ডাল এখানে সিটি দিয়ে নিলাম। তো এখানে কিন্তু আমি 250 মটর ডাল নিলাম। আর এদিকে খিচুড়ির জন্য জল বসিয়ে দিলাম, জল গরম হয়ে গেল। আর এদিকে 500 গোবিন্দভোগ চাল আমি আগে ভিজিয়ে রাখলাম, তো এবার দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি খিচুড়িটা রান্না করি। তো জল গরম হয়ে গেলে চালটা দিয়ে দিতে হবে, দিয়ে দিলাম। কিছুটা চাল পড়ে গেল, আমি তো একা ভিডিও করছি। এবার খুব ভালোভাবে একদম নেড়ে দিতে হবে, চালটা না হলে চালটা অনেক সময় দলা পেকে যায়। তো এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণ দিয়ে দেওয়ার পর আবারও একটু হালকা নেড়ে দিতে হবে। আর চালটা যখন কিছুটা সেদ্ধ হয়ে আসবে তখনই সেদ্ধ করা এই মটর ডালটা দিয়ে দেব। এদিকে কিন্তু আমি মটর ডালটা দিয়ে দিলাম, চাল কিছুটা সেদ্ধ হয়ে আসলো। আর এরপর এইভাবে কিছুক্ষণ পরপর নাড়তে হবে, না হলে নিচে আবার একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে 10 থেকে 15 মিনিট রান্না করতে হবে। তো এবার কিছুক্ষণ পর এইভাবে আদার রস দিয়ে দিতে হবে। আমি তো এইভাবে গ্রেট করা আদার রস দিয়ে দিই, এইভাবে দিয়ে দিলে খিচুড়িটা খুবই ভালো হয়। তো আবার কিছুক্ষণ পর আবার ভেজে রাখা বাদাম দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে দিলাম। দেখুন এইভাবে অনবরত নাড়তে হবে। তো খিচুড়ি প্রায় হয়ে এসেছে। তো এবার হলুদ দিয়ে দিতে হবে। দেখুন আমি হলুদটা কীভাবে দিই, এইভাবে একটু জল দিয়ে গুলে নিলাম। তো এবার এইভাবে দিয়ে একদম খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে দিলে হলুদটা একদমই পারফেক্টভাবে মেশানো হয়ে যায়। দেখুন, তো 10 থেকে 15 মিনিট রান্না করে নিলাম। তো এবার সম্পূর্ণরূপে রেডি হয়ে গেল। এবার পুরন দিয়ে দেব। এবার পুরনের জন্য কড়াতে তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা একটু হালকা আগে ভেজে নিতে হবে। এবার পুরনে 5 মশলা দিয়ে দিলাম। 5 মশলা দিয়ে দেওয়ার পর একটু হালকা ভেজে নিতে হবে। তো খিচুড়ির জন্য আমি এখানে কী মশলা নিলাম, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরা ধনিয়া একসঙ্গে বেটে নিলাম। তো এবার দিয়ে দিচ্ছি পুরনের মধ্যে। তো মশলা এখানে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গেল। আর এই পুরনটা খিচুড়ির মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে। তো এইভাবেই আমি দিই। মশলা দিয়ে দেওয়ার পর একদম খুব ভালোভাবে পুরনটা খিচুড়ির সঙ্গে মিশিয়ে নিতে হবে। মশলা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দিচ্ছি। তো এর আগে একটু পুরনেও ঘি দিয়েছিলাম, তো এটা আর বলতে ভুলে গেলাম। তো এবার আর একটু ঘি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একদম নিতে হবে। তো এইভাবে কিন্তু আমি এই খিচুড়িটা রান্না করলাম রাধা মাধবের ভোগের জন্য। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই খিচুড়ি রান্নার রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। দেখুন, তো আপনারা কিভাবে খিচুড়ি রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে আমি হরেক রকমের সবজি নিলাম, নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিলাম। তো এবার পুরনে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এবার 5 মশলা দিয়ে দিলাম। এই সবজিটা রান্না করতে 5 মশলা পুরন দিতে হবে। তো 5 মশলা দিয়ে 5 মশলা একটু ভেজে নিতে হবে। 5 মশলা ভাজা হয়ে গেল। আর এদিকে মশলা, জিরা ধনিয়া, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দেখুন কষানো হয়ে গেল। এবার এই সবজিগুলো দিয়ে দেব। তো এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে।
ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকা দিয়ে রাখবো। আর এখানে কিন্তু আলাদা জল দিতে হবে না, সবজির গায়ে লেগে থাকা জল দিয়ে এই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু হালকা নেড়ে দিতে হবে। এইভাবে 10 থেকে 15 মিনিট আমি রান্না করব। তো 10 থেকে 15 মিনিট রান্না করে নিলাম। সবজি প্রায় অনেকটাই হয়ে গেল, সবজিও প্রায় সেদ্ধ হয়ে গেল। তো আবার আমি কিছুক্ষণ রান্না করব। আমার মনে হলো আর একটু রান্না করতে হবে। তো আবার কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব, প্রায় 1 মিনিটের মতো। তো প্রায় আবার 1 মিনিটের মতো রান্না করে নিলাম। তো এবার সম্পূর্ণরূপে এই সবজি রান্না কমপ্লিট হয়ে গেল। এবার নামিয়ে নেব। তো এইভাবে কিন্তু আমি এই সবজি রান্নাটা করলাম। তো আপনারা কে কীভাবে করেন? আর আমার এই সবজি রান্নার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন।